ছোট পোনা মাছের পাতলা ঝোল। পোনা মাছের আজকে পাতলা ঝোল করব এক বেলার। তবে এটাও আমি সবজি দিয়েই করব, কারণ আমার বাড়িতে না সবজি খাওয়া হয় না, তাই আজকে যত পাচ্ছি সবজি দিচ্ছি সবেতে। কুমড়ো, ঝিঙে আর আলু আছে। আজকে ভেবেছি সব রান্নাই আজকে সবজি দিয়ে করব, সব মাছের ঝোল আর সবজিই খাওয়াবো এদের। লাল লাল করে মাছটাকে ভেজে নেব। এই তেলে জিরে ফোড়ন দেবো, গোটা সাদা জিরে। ফার্স্টেই আমি আলুগুলো দেবো, নুন দিয়ে দেবো যাতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। আলুটা ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা দেবো। এবার ঝিঙেগুলো দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব। আমি সব সবজি খাওয়াবো, ঠিক করে রেখেছি, কারণ এরা সারা বছর কোনো সবজি খায় না, তো সব রান্নাতে আজকে সবজি দিয়ে করবো। চেঁচাবে, খেয়ে তোর খেতে তো বাধ্য না। এবার দেবো কাঁচা লঙ্কা, দেবো তেজপাতা দুটো, ধনে গুঁড়ো 1 চামচি, ছোটো চামচি, একদম ছোট্ট চামচির 1 চামচি ধনে জিরে গুঁড়ো, হলুদ। এবার এটাকে একটু অল্প জল দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এই ঝোলটা গন্ধরাজ লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। আর তারপরে এত গরম, যদিও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম এক ফোঁটাও কমেনি। প্রচণ্ডই গরম, ঘাম হচ্ছে, কিন্তু এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে। কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। আমি যেরকম ঝোল রাখবো সেরকম অনুযায়ী জল ঢেলে দেবো। এবার ফুটতে থাকুক, আমি চাপা দিয়ে দিই। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সবার আগে মাছের মাথাটা দেব। একটু ফুটবে, তারপর আমি মাছগুলো দেবো। 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিই। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে আমার সবজি দিয়ে মাছের ঝোল। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কারণ আমার হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। খুব বড় মাছ না, মিডিয়াম সাইজের মাছটা, ওই জন্য পাতলা ঝোলটা আরও করলাম সবজি দিয়ে। ছোট পোনা মাছের